লালন মৃত্যুর তদন্তে শুক্রবার বগটুই গ্রামে এসে তার স্ত্রী রেশমা বিবির সঙ্গে দীর্ঘক্ষণ কথা বললেন সিআইডির তদন্তকারী অফিসাররা। সঙ্গে ছিলেন রামপুরহাট থানার তদন্তকারী অফিসার। রেকর্ড করা হয় রেশমা বিবির বয়ান। এদিন সকাল 11:30 নাগাদ লালন শেখের পৈতৃক বাড়িতে আসেন সিআইডি অফিসাররা। প্রায় পৌনে 3 ঘন্টা ধরে রেশমা ছাড়াও পরিবারের একাধিক সদস্যদের সঙ্গে কথা বলেন তারা। পুরো তদন্ত প্রক্রিয়া ভিডিও রেকর্ডিংও করা হয়। রামপুরহাটে সিবিআই এর অস্থায়ী শিবিরে গিয়ে বৃহস্পতিবার থেকেই লালন শেখের রহস্য মৃত্যুর তদন্ত শুরু করেছে সিআইডি। শুক্রবার তদন্তকারীদের দল পৌঁছয় বীরভূমের বগটুই গ্রামে। সেখানে মৃত লালনের বাড়ি। সিআইডি সূত্রে খবর, বগটুই গ্রামে 10 জনকে পুড়িয়ে মারার ঘটনায় অন্যতম অভিযুক্ত ছিলেন লালন শেখ। তার স্ত্রী রেশমা বিবির বয়ানও শুক্রবার রেকর্ড করা হয়। বগটুই থেকে সিআইডি আধিকারিকরা বিকেল 3টে নাগাদ বেরিয়েছেন। শুক্রবার বগটুই গ্রামে যান সিআইডি আধিকারিকরা। তাদের সঙ্গে ছিলেন লালন মৃত্যুর তদন্তকারী অফিসারও। লালনের পৈতৃক বাড়িতে গিয়ে রেশমার সঙ্গে কথা বলেন তদন্তকারীরা। সিআইডি আধিকারিকদের সঙ্গে বাড়ির ভিতরে যান ভিডিওগ্রাফাররাও। লালনের স্ত্রী আগেই দাবি করেছেন সিবিআই লালনকে মেরে ফেলেছে। ঘটনার রাতে রামপুরহাট হাসপাতালে কাঁদতে কাঁদতে রেশমা জানিয়েছিলেন, সিবিআই আজ আমার স্বামীকে গ্রামে নিয়ে এলো, সিবিআই মেরে দিল ওকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্বামীর মৃত্যুর পর রেশমা যে 3 পাতার অভিযোগ দায়ের করেছেন তার ছত্রে ছত্রে সিবিআই আধিকারিকদের বিরুদ্ধে নালিশ রয়েছে। স্ত্রীর দাবি, সিবিআই এর ডিআইজি, এসপি এবং এক সিবিআই আধিকারিকের নির্দেশে তার স্বামীকে খুন করা হয়েছে। সেই সঙ্গে হুমকি ফোন, মারধর, বড় মাথাদের নাম বলানোর জন্য জোর করা, এসবের অভিযোগও করেছেন তিনি। গত 21শে মার্চ রাতে তৃণমূল নেতা তথা রামপুরহাটের বড়শাল পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখের খুনের পরেই বগটুই গ্রামে কুপিয়ে পুড়িয়ে মারার অভিযোগ ওঠে। ওই ঘটনাতেও অন্যতম অভিযুক্ত লালন শেখ। লালন শেখের স্ত্রী রেশমার দাবি, ভাদুর ভাইরাই তার স্বামীকে ফাঁসিয়েছেন। এই সমস্ত অভিযোগের তদন্তে নেমেছেন সিআইডি আধিকারিকরা। সিআইডি ইতিমধ্যেই বগটুই হত্যাকাণ্ডের আরেক অভিযুক্ত তথা ভাদু শেখের ভাই জাহাঙ্গীর শেখকেও জিজ্ঞাসাবাদ করছে। লালনের মতো জাহাঙ্গীরও সিবিআই হেফাজতে রামপুরহাটের অস্থায়ী ক্যাম্প অফিসে ছিলেন। তদন্তকারীদের দাবি, সোমবার লালনের মৃত্যুর দিনই জাহাঙ্গীর ক্যাম্পে ছিলেন। তার থেকে কিছু সূত্র মিলতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।